ডিয়ার ভিউয়ার্স, রাজনীতির ময়দানে মাথা ঠান্ডা রাখার গোপন কৌশল নিয়ে আমি সোমনাথ মণ্ডল হাজির হয়েছি। আপনারা দেখছেন সোমনাথ ইসরায়েল। হ্যাঁ বন্ধুরা, মাথা ঠান্ডা রাখতেই হয়, তা না হলে রাজনীতির বিভিন্ন পরিকল্পনা বিগড়ে যায়। এই তো দেখুন না, এই 2026-এর বিধানসভা নির্বাচনের দিন বিকেল 5:30টার সময় তৃণমূল কংগ্রেসের নেতা মানিক মাইতি, দেবনগরের তৃণমূল কংগ্রেস নেতা মানিক মাইতি আমাকে যথেচ্ছভাবে গালিগালাজ করলেন। আমি কিছুই করিনি, শুধু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তার সঙ্গে আমার আগে থেকে কোনো গণ্ডগোল ছিল না, ঝগড়াও ছিল না। আমি বুঝতেও পারিনি মানুষটা এভাবে আমার উপর রেগে যাবেন। কারণ আমি ভারতীয় জনতা পার্টিকে জেতানোর জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা দিচ্ছিলাম। আর সেটা এতদিন ধরে ওনার সহ্য হচ্ছিল না। হয় ফেসবুক, নাহলে ইউটিউব থেকে উনি আমার এই ভিডিওগুলো দেখছিলেন। শুধু উনি নন, ওনার পরিচিত মানুষেরাও আমার এই ভিডিওগুলো দেখছিলেন এবং সে খবরটা আমি জানতাম যে তারা আমার সামনে বিষোদ্গার করে থাকেন। আমি থাকি ঝাড়খণ্ডে আর অন্যরা থাকেন দক্ষিণ চব্বিশ পরগনায়। সেই এত দূর থেকে ঝালটা মেটানোর কোনো রাস্তা ছিল না। আর ঠিক ভোটের দিন বিকেল 5:30টার সময় উনি আমাকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করতে শুরু করলেন। কিন্তু আমি মাথা ঠান্ডা রেখেছিলাম, কারণ আমি জানি মাথা ঠান্ডা না রাখলে আমার সমস্ত পরিকল্পনা বিগড়ে যাবে। এবার আসুন, মাথা ঠান্ডা রাখার সেই গোপন কৌশল আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন, সূর্যোদয়ের প্রায় ঘন্টা খানেক আগে আপনি ঘুম থেকে উঠে পড়বেন। তারপর হাত মুখ ধুয়ে নেবেন, শৌচ সেরে নেবেন। এবার পোশাক বদলে ফেলবেন, মেঝেতে বসে পড়ুন, চাইলে একটা আসন ব্যবহার করতে পারেন। এবার চোখ বন্ধ করুন, 3বার লম্বা করে শ্বাস নিন এবং শ্বাস ছাড়ুন। এই সময় হাত পা কিন্তু মোটেই নাড়াবেন না। 2 ভ্রুর ঠিক মাঝখানে মনোসংযোগ করার ব্যবস্থা করুন। মনের চোখ দিয়ে একটি মাত্র বস্তু দেখুন। এভাবে 1 মিনিট মনের চোখ দিয়ে আপনি এটা দেখতে থাকুন। তারপর একইভাবে দ্বিতীয় একটা বস্তু মনের চোখ দিয়ে দেখুন যে এই বস্তুকে আমি দেখছি। এবার তৃতীয় বস্তুটি আপনি দেখতে থাকুন। এইভাবে পরপর 5টা বস্তু আপনি একের পর এক দেখতে থাকুন। হলো? এবার শব্দের দিকে মনোসংযোগ দিন। শব্দ, একটা শব্দ বাছুন। সাপোজ পাখির আওয়াজ হচ্ছে, এখন আমি ভাবলাম পাখির আওয়াজটা আমি বেছে নিই। সেটাই আপনি ভাবুন, সেটার দিকে মনোসংযোগ করুন। তারপর কি করবেন, দ্বিতীয় একটা বস্তুর আওয়াজ, ধরুন ঘন্টার আওয়াজ, এরকম কোনো একটা আওয়াজের দিকে আপনি মনোসংযোগ করুন। এইভাবে পরপর পাঁচটি শব্দ আপনি শুনতে থাকুন। এবার ত্বকের অনুভূতি, এই ত্বকের অনুভূতি আপনাকে নিতে হবে। নিজে পোশাকের উপর মনোসংযোগ দিন, 1 মিনিট এভাবেই থাকুন। তারপর আসনের উপর মনোসংযোগ করুন, যে আসনের উপর আপনি বসে আছেন, আসনটি আপনাকে কেমন অনুভূতি দিচ্ছে সেটা একবার বুঝবার চেষ্টা করুন। এবার গন্ধ চেনার ব্যবস্থা করুন। গন্ধ, যে কোনো একটা গন্ধ আপনি মনে মনে ভাবুন এবং সেটার দিকে আপনি আপনার নিজের সমস্ত মনোসংযোগ দিয়ে দিন। এবার দ্বিতীয় একটি বস্তু গন্ধ অনুভব করুন। এটিও 1 মিনিটের জন্য মাত্র, ঠিক আছে? এবার খাদ্যবস্তুর দিকে ধ্যান দিন। একটা ভাবুন কোনো একটি খাবারের কথা, সেটি স্বাদ অনুভব করুন। 1 মিনিট পর দ্বিতীয় খাদ্যবস্তুর উপর মনোসংযোগ করুন। 1 মিনিট পর আপনি চিৎ হয়ে শুয়ে পড়ুন। একদম চিৎ হয়ে আপনি শুয়ে পড়ুন। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। শরীরকে শিথিল করুন। 2 হাত শরীরের 2 পাশেই থাকবে আর হাতের তালু থাকবে উপরের দিকে। এবার ভাবুন আপনি ঘাসের উপর শুয়ে আছেন। গ্রীষ্মকালে ভাবুন যে হালকা ঠান্ডা বাতাস বইছে, আর শীতকালে ভাবুন ঈষদুষ্ণ বাতাস বইছে। এই পরিস্থিতি আপনি অনুভব করার ব্যবস্থা করুন, মানে একটা চেষ্টা করুন যে এরকম একটা পরিস্থিতি ঘটছে। এইভাবে কয়েক মিনিট কাটান। তারপর ডান দিকে ঘুরে শুয়ে পড়ুন। এবার কয়েক সেকেন্ড পরে আপনি উঠে পড়ুন। তারপর ধীরে ধীরে আপনি চোখ খুলুন। এইরকম প্র্যাকটিস, এরকম অভ্যাস আপনি যদি করতে পারেন তাহলে দেখবেন আপনারই উপকার। এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। নমস্কার।